কিছু জিনিস আছে বোঝার, কিছু জিনিস আছে বোঝানোর। তাহলে আজকের ভিডিওতে আমি বলবো এই বিষয়ে যে আমি কি বোঝাতে চাচ্ছি। তাহলে আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে আসেন নতুন একটা ব্লগ ভিডিও। আর আজকের ব্লগ ভিডিওতে আমরা যাচ্ছি খুলনায়। কি জন্য যাচ্ছি তাও আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। তার আগে আমি কয়েকটা কথা বলে রাখি যে আমি কয়েকদিন ধরে অনেক বিজি ছিলাম, যার কারণে হচ্ছে ভিডিও ছবি দুইটার একটাও পোস্ট করতে পারিনি। আর বিজি হয়ে যেতে হয় মাঝে মধ্যে, এটা হচ্ছে হঠাৎ হঠাৎ করে হয়। আর অনেক কিছু আছে যেগুলো নতুন করার চেষ্টা করতেছি, নতুন কিছু শিখতেছি, এই জন্য হচ্ছে পুরোই ভিডিও আপলোড দেওয়া বন্ধ হয়ে গেছিল। কিন্তু এইবার হয়তো কন্টিনিউ কয়দিন করব, কয়দিন মানে কি চেষ্টা করব করার, কারণ কি কখন কোন সময় কি হয় তা তো বলা যায় না। আর আমি এখন হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করতেছি, এখন ট্রেনও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে ভাই আপনার সাইকেলের দাম এত, আপনি তো স্ট্যান্ড করেন, এখন এই স্ট্যান্ড থেকে আপনি কি পাবেন? এই স্ট্যান্ড থেকে তো আপনি কিছুই পাবেন না, খালি খালি করতেছেন। এখন ভাই তাদের উদ্দেশ্যেই আমার কথা যে বিকেল টাইমে অনেকেই কিন্তু ক্রিকেট ফুটবল খেলে, আর সেই জায়গায় কিন্তু একই এলাকারই বিভিন্ন ক্লাসের বিভিন্ন বয়সের ছেলেরা একসাথে খেলাধুলা করে। এখন আমি জাস্ট একটা লাইনে বলতে চাই যে সম্পর্কে কোনো লজিক হয় না, শুধু ম্যাজিক হয়, ঠিক আছে? এখন আমার বন্ডিং ঠিক এইরকমই। আমি স্ট্যান্ড করতে করতে অনেক ভাই ব্রাদার বানাইছি, ঠিক আছে, যতখানি আমার সম্ভব। তারা হয় ঢাকায় থাকে, নয় খুলনায় থাকে, নয় নড়াইলে থাকে, না হয় গোপালগঞ্জে থাকে, সাতক্ষীরায় থাকে। বিভিন্ন ভাই ব্রাদার আছে বিভিন্ন জায়গার। এখন এই জিনিসটা তারাই বুঝবে যারা রিলেট করতে পারবে, আর যারা রিলেট করতে পারবে না তারা কোনোদিন বুঝতে পারবে না। আর আমরা মেনলি খুলনায় যে জন্য আইসি, আমরা মেন টপিকে আসি। আমরা খুলনায় আইসি রাসেল সাইকেল স্টোর, যেখানে আপনার সাইকেলের প্রত্যেকটা পার্টস পাতেই পাবেন। এখানে আনুমানিক সব কিছুই আছে। আর এখান থেকেই আমরা নিচ্ছি আমার ফর্ক আর গ্রিপ, আমার বডিতে গ্রিপ করার জন্য, আর হ্যান্ড গ্রিপ নিচ্ছি, আর হচ্ছে বারেন্ড নিচ্ছি। বারেন্ড আবার নিচ্ছি কারণ কি বারেন্ড মাঝখানে আবার ভেঙে ফেলাইছিলাম। এখন ফর্ক হচ্ছে ম্যাক্স লাইট, এটাই নিচ্ছি। এয়ারফর্কের মধ্যে বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে একটা ভালো ফর্কের প্রাইসটা পরে বলি। এখন আমরা হচ্ছে ওইখান থেকে বেরোয় আমরা জাস্ট কিছু একটা খাওয়ার জন্য গেছি, জাস্ট কিছু একটা। এখান থেকে আমরা স্যুপ খাইছিলাম, থাই স্যুপ। এখন থাই স্যুপ খাই আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমার শরীর অবস্থা এতটা খারাপ হবে। এখন তারপরে আমি থাই স্যুপ খাই আবার ডাইরেক্ট রওনা দিই। খুবই একটা ঝামেলা হচ্ছিল। তারপরে বাড়ি এসে সর্বপ্রথম হচ্ছে গ্লুকন্ডি গুলাই খাই, কারণ কি শরীর অবস্থা খুবই বাজে ছিল। আর এই হচ্ছে আমার সাইকেলের অবস্থা, 3-4 দিন বের করা হয় না, স্ট্যান্ডও করতে যাই না। যাই হোক, এখন সাইকেলটা সেট করতে হবে। আর সাইকেলটা সেট করতে ভাই বহুত কিছু হয়েছে, আমরা অত কিছুতে নাই বলি আমরা ডাইরেক্ট ট্রানজিশনে যাই। তাহলে এই হচ্ছে আমাদের সাইকেলে যা যা লাগানো ছিল সবকিছু লাগাই ফেলাইছি। আর আমরা ভিডিও শেষের দিকে বলবো যে কত কি পড়েছে। সর্বপ্রথম একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এইগুলো সেট করতে যায় মানে একেবারে বাজে অবস্থা, অনেক টাইম লাগছে। যাই হোক, আমরা আগে ফর্কের কথা বলি। ম্যাক্স লাইট ফর্ক 26-120 এর এই ফর্কটা পড়েছে 7,500 টাকা। আর গ্রিপ পড়েছে হচ্ছে 150 টাকা। আর এখানে আমি ঘাড় একটা আপ দিছে, যার জন্য খুবই হাই লাগতেছে। আর বারেন্ট পড়েছে হলো 350 টাকা। আর এই গ্রিপটা লেগেছে
150 টাকা। এই হচ্ছে টোটাল খরচ। আর ফর্কে পারফরমেন্স খুবই ভালো চলতেছে। এয়ারফর্ক হিসেবে এটা আমার ফার্স্ট এয়ারফর্ক, এর আগে যা ইউজ করেছি সব কয়েল, দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়। আর বেশি কিছু আমি জানাতে পারিনি, কিন্তু জানানোর অনেক কিছুই আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।